আচ্ছা, দোকানের মতো পারফেক্ট মালাই চা খেতে চাইছেন? তাহলে এইরকম ট্রিক্সগুলো ফলো করুন। দেখবেন দোকানের থেকেও আরও বাড়িতে বানিয়ে ফেলবেন টেস্টি মালাই চা। তো তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি ৪ থেকে ৬টা এলাচ, নিয়েছি লবঙ্গ, অল্প একটু দারচিনি আর নিয়েছি ১ টুকরো আদা। তো এই ৪টে উপকরণকে আমি একটি হামানদিস্তায় একটু থেঁতো করে নিব। একেবারে পেস্ট করব না, যাতে করে ভেতর থেকে মশলার ভেতর থেকে ফ্লেভারটা চায়ের সাথে মিশে এইভাবে থেঁতো করব। দেখতেই পাচ্ছেন একে একে করে আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব উপকরণ আমি হামানদিস্তার ভেতরে রাখলাম এবং ভালো করে একটু আদা থেঁতো করে দিব। তো এইভাবে আমি থেঁতো করে নিচ্ছি গরম মশলা, যাই বলতে পারেন, বা চায়ে দেওয়া ফ্লেভার। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আদা থেঁতো করে নিয়েছি। তো তারপরে আমি এখানে ৫০০ মানে হাফ লিটার দুধকে জাল দিয়ে দিয়ে একেবারে আগে থেকে সর উঠিয়ে রেখেছিলাম। এবং দেখো, ওপরে যে একটা স্তর পড়ে যায়, যেটাকে আমরা বাঙালিরা সর বলি, ওই সরটা আমি আলাদা করে সরিয়ে রাখছি। এরপরে একটি সসপ্যানে আমি দিয়ে দিচ্ছি ২ চামচ চায়ের পাতা। আমি কিন্তু গ্যাস অন করিনি, তার আগেই আমি দিয়ে দিলাম ২ চা চামচ চায়ের পাতা, যেহেতু আমি এখানে ২ কাপ চা তৈরি করব। আর দিয়ে দিলাম ২ চা চামচ চিনি। আপনারা মিষ্টি যে যেমন খান সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন। এরপরে আমি গ্যাসটা অন করব। গ্যাসটা অন করে আমি হালকা এবার নাড়াচাড়া দিতে থাকবো চা এবং চিনি। আচ্ছা বন্ধুরা, আপনারা কেমন বাড়িতে চা তৈরি করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন। আমি এই রেসিপিটা এইভাবে তৈরি করেছি, আপনাদের কেমন লাগে মালাই চাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না। আমি গ্যাসের এবার অন করে দিয়েছি। এরপরে একটি চা চামচ দিয়ে আমি এইভাবে আলতো করে নাড়তে থাকবো, যেন কোথাও চা অথবা চিনি লেগে না থাকে। দেখতেই পাচ্ছেন আমি এটা একেবারে মিডিয়াম ফ্লেমে, লো ফ্লেমে নয় এবং হাই ফ্লেমেও নয়, মিডিয়াম ফ্লেমে আমি একটু চা এবং চিনিকে ভেজে নিচ্ছি, যাই বলতে পারেন। দেখবেন ১ মিনিট থেকে ১.৫ মিনিটের মধ্যেই চিনি থেকে কাঁচ বেরানো আরম্ভ করবে। দেখুন পরপর কিন্তু চামচের গায়ে লেগে যাচ্ছে, মানে চা থেকে চিনি এবার পরপর লেগে যাচ্ছে। এরপরে থেঁতো করে রাখা গরম মশলাটা আমি তাতে দিয়ে দিয়ে আবার একই সেম প্রসেসে আবার নাড়াচাড়া করতে থাকবো। অসাধারণ বন্ধুরা, এই যে ভাজার সময় একটা অসাধারণ ফ্লেভার ওঠে, এতেই মনে হবে যারা চা খায় না তারাও কিন্তু এই মালাই চায়ের প্রেমে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একেবারে মাখো মাখো ব্যাপারটা কিন্তু চলে এসছে, চিনি কিন্তু গলা আরম্ভ করে দিয়েছে। এরপরে আমি এখানে কিন্তু যোগ করব ২ কাপ জল। আমি যে কাপে চা রাখবো বা চা খাবো ওই কাপেই আমি মাপ নিয়েছি, ২ কাপ জল দিচ্ছি। এই সময় একেবারে আঁচটা ফুল করে দিবেন এবং একেবারে চা থেকে লিকার বেরানো পর্যন্ত অপেক্ষা করবেন, যতক্ষণ না ২ কাপের জলটা ১ কাপে পরিণত হয়। আপনারা ভাববেন এতক্ষণ ফোটালে হয়তো তেতো ভাব চলে আসবে, কিন্তু না বন্ধুরা, একেবারেই তেতো হবে না, যেহেতু আপনি ২ কাপে জল দিয়েছেন এবং ২ চামচই চা পাতা দিয়েছেন। তো ভালো করে আমি এই চা পাতা থেকে চা পাতার যে ফ্লেভারটা বের করব। তো তার জন্যে আমি একেবারে ফুল হিটে বেশক্ষণ ফোটাবো। বেশ আমার সময় লেগেছিল ৫ থেকে ৭ মিনিট। আমার ৫ থেকে ৭ মিনিট সময়ের পর দেখুন চা কিন্তু অনেকটাই কালার বেরিয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন একেবারে গাঢ় লাল হয়ে গেছে এবং চায়ে কিন্তু আমার ১ কাপ পরিমাণ হয়ে গেছে। এরপর আমি যোগ করে দিব এখানে ২ কাপ লিকুইড দুধ। যেই দুধটা আমি সরটা তুলে রেখেছিলাম একেবারে গাঢ় হয়ে গেছিলো, ওই কাপেই একই সেম প্রসেসে আমি ২ কাপ দুধ ব্যবহার করছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ফুটতে দিব ৫ থেকে ১০ মিনিট।
তো বন্ধুরা দেখেই মনে হচ্ছে না বেশ গাঢ় গাঢ় হয়েছে এবং খুব টেস্টফুল হয়েছে বন্ধুরা। আর হ্যাঁ, আরও একটা টিপ, সেটি হলো চা যখন ফুটবে ফুল হিটে, তখন এইভাবে একটি হাতার মাধ্যমে চাটকে ওপর নিচ করতে হবে, যাতে করে আরও ফ্লেভারটা দ্বিগুণ আসে। আপনারা ভাবছেন এমনি ফুটলেই তো হবে, কিন্তু না বন্ধুরা, এইভাবে কিন্তু করবেন, দেখবেন আলাদা একটি টেস্ট হয়। তো এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন টেস্টি বাজারের মতো অথবা দোকানের মতো মালাই চা। তো আমি একটি কাপে সার্ভ করে নিচ্ছি চাটা, এবং ওপর থেকে দিয়ে দিব যে শটটা আমি একটু চামচের মাধ্যমে ফিটিয়ে নিয়েছি। এবার আমি 2 চা চামচ এখানে ওই যে দুধের ওপরে যে শটটা তুলে রেখেছিলাম ওই শটটা এবার আমি দিয়ে দিব। তো ভালো করে একটু নাড়াচাড়া দিলেই একেবারে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের মালাই চা। তো এইভাবে কোনো গেস্ট এলে অবশ্যই একবার সার্ভ করে দেখুন, আপনার হাতে চায়ের প্রেমে পড়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি দেখার জন্যে।